দাবানল আর সময় এই দুটোর একরকম যুদ্ধে নামতে হয়েছে লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীদের। পূর্বাভাস বলছে যে আগামীকাল 160 কিলোমিটারের চেয়েও বেশি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো বাতাস। এর আগে যতটা সম্ভব নেভানো হবে আগুন। এরই মধ্যে 24 জনের প্রাণহানি হয়েছে আর প্রায় 24,000 হেক্টর এলাকা গিলে ফেলেছে দাবানল। টানা প্রায় এক সপ্তাহ ধরে দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, যে নিয়ন্ত্রণে এখনও দেখা যায়নি আশার আলো। উল্টো বিপজ্জনক ঝড়ো বাতাসে পুড়ে ছাই শত শত একর এলাকা। চোখের সামনে সব ছাই হয়ে যাচ্ছে। আমি এখন পর্যন্ত ঠিক আছি, তবে কাল হয়তো আমারও অন্যদের মতো পরিণতি হবে। বিশেষজ্ঞরা বলছেন সান্তা অনা নামের শক্তিশালী বাতাসই লস অ্যাঞ্জেলেসে দাবানলকে উস্কে দিচ্ছে, যা বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে, বাস্তুচ্যুত করেছে হাজারো মানুষকে। যুক্তরাষ্ট্রের নেভাদা, উটাহ ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে উড়ে আসে এই বাতাস, যা 97 কিলোমিটার গতিতে বয়ে যায় উপকূলের দিকে। আগামী কয়েকদিন এই বাতাসের গতি বাড়ার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। Extreme fire weather events coming up in the next 7 to 10 days. আবহাওয়া নিয়ে সুখকর কোনো খবর নেই। সপ্তাহের মাঝামাঝি সান্তা অনা বাতাস ফের তাণ্ডব দেখাতে পারে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে। It's confirmed. এমন সংকটময় পরিস্থিতিতেও পরিত্যক্ত এলাকায় থেমে নেই লুটপাট, যাতে আটক করা হয়েছে কয়েকজনকে। নিরাপত্তা জোরদারে রাতের বেলায় কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় খোলা হয়েছে ডোনেশন সেন্টার। আমি এখানে এসেছি সহায়তার হাত বাড়িয়ে দিতে। খাবার পানির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিশুদের প্রয়োজনীয় জিনিস দান করেছি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে ইটন দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুটি দাবানলে একসাথে 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, যা আয়তনে নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে 2.5 গুণ বেশি। নীলা খন্দকার, চ্যানেল 24।